হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো, সিনেমা সংক্রান্ত বিষয়। অবশ্যই আমাদের সিনেমার চ্যানেল। সব থেকে প্রথমে আমরা কথা বলছি পেদ্দি ছবির দ্বিতীয় টিজার চলে এসছে। তো রামচরণের জন্মদিন, তো সেই উপলক্ষে আর কি তারা রিলিজ করেছে। তো এটা খুবই ছোট একটা মানে গ্লিমস টাইপেরই বলা যেতে পারে, 45 সেকেন্ডসের মাত্র। আর যে আপডেট উঠে এসেছিল যে এটার মধ্যে আমরা কুস্তির কিছু সিকোয়েন্সেস দেখতে পাবো, তাই দেখতে পাচ্ছি। তো এই ছবিটার মধ্যে মানে এই পার্টিকুলার যদি টিজারটা বলি, তো আচ্ছা, হিন্দি ডাবিংও কিন্তু সাইমালটেনিয়াসলি রিলিজ করে গেছে। টি সিরিজের ইউটিউব চ্যানেলে আপনারা হিন্দি ডাবিংয়ের টিজারটা পেয়ে যাবেন, তেলেগুতেও বেরিয়েছে আর কি। তো একটা জিনিস ভালো লাগছে, পেদ্দির মেকার্সরা কিন্তু ওরকম করছে না যে তেলেগুটা ড্রপ করলো তারপর 2 দিন পরে 3 দিন পরে গিয়ে হিন্দি টিজার ড্রপ করছে। তো ওরা যে হিন্দি রিলিজটা নিয়ে সিরিয়াস, সেটা বোঝা যাচ্ছে প্রথম থেকেই। এবার পার্টিকুলারলি এই টিজারটা যদি ডায়লগসগুলো শোনেন, প্রথমে বলছে যে আগের যে গ্লিমসটা আমরা দেখেছিলাম, আগের যে একটা টিজার 1 মিনিটে ড্রপ করেছিল পেদ্দির টিম, তো সেখানে দেখিয়েছিল যে রামচরণের ক্যারেক্টারটা ক্রিকেট খেলে, লোকাল গ্রামের মধ্যেই ক্রিকেট খেলে এবং ক্রিকেট খুব ভালো খেলে। তো ওকে আর কি ওয়ার্ন করছে ওর কোচ যে দেখো ভাই, ক্রিকেট খেলা যতটা সহজ, কুস্তি করা কিন্তু ততটা সহজ নয়। এখানে কিন্তু লাইফ রিস্কও হতে পারে, মানে ক্রিকেট খেললে তোমার লাইফ রিস্ক হবে না, এখানে লাইফ রিস্কের চান্সেস বেশি। তো সেইটা বলছে, এবং তার সাথে আমরা কিছু মন্টাজ শট দেখতে পাচ্ছি, রামচরণ এক্সারসাইজ করছে, ব্যায়াম করছে আর কি, যেভাবে আখাড়ার মধ্যে করে থাকে আর কি, সেই গদা নিয়ে ব্যায়াম করছে, এরকম একটা বস্তা তুলছে পিছনে ট্রাকের উপর। তো সেই ধরনের একদম দেশি জিনিসপত্র আর কি, পুরো দেশি আখাড়া। তো সেই ভাইবটা যেরকম যে সালমান খানের সুলতান আমরা দেখতে পেয়েছিলাম, তো ওরকম একটা ভাইব পুরো দেখতে পাচ্ছি। এবং তারপরে আমরা রামচরণকে দেখতে পাচ্ছি আর কি ফাইনালি। তো রামচরণকে দেখতে তার যে ফিজিকটা তৈরি করছে, আর আপনারা যদি দেখেন আগের টিজারটা যদি দেখেছেন, যেখানে ক্রিকেট খেলছিল, ক্রিকেট যেখানে খেলছে সেখানে কিন্তু নর্মাল ফিজিক, ঠিক আছে, ক্রিকেট খেলছে এমনি গ্রামের একটা ছেলে সেরকম টাইপের ফিজিক্স, বা এর আগে যে গানগুলো বেরিয়েছে সেই গানগুলোতেও দেখবেন নর্মাল ফিজিক। কিন্তু এই পার্টিকুলার যে শটটা আছে যেখানে ও কুস্তি করছে, সেখানে যে চেহারাটা যা বানিয়েছে, ঠিক আছে, মানে আর ক্ষেত্রে আমরা দেখেছিলাম চেহারা মারাত্মক বানিয়েছিল রামচরণ, এখানেও কিন্তু ফিজিকের ওপর প্রচুর খেটেছে। রামচরণের চোখে মুখে দারুণ ইন্টেন্সিটি লাগছে। তার সাথে যেটা বলতে হবে, যেটা যেহেতু বুচিবাবু সানা ডিরেক্ট করছেন, যিনি এর আগে মানে সুকুমারকে অ্যাসিস্ট করতেন আর কি। তো সুকুমারের যে ডিওপি মানে বন্ধু রত্নবেলু, যিনি শঙ্করের সাথে প্রথম রোবট শ্যুট করেছিলেন, রঙ্গস্থলমও শ্যুট করেছেন, ওই রঙ্গস্থলমের ডিওপিকেই নিয়েছে। তাই জন্য দেখবেন লুক অ্যান্ড ফিলটার মধ্যে রাস্টিক একটা হলুদ ব্যাপার, সেই রঙ্গস্থলমের মতো সেটা রাখতে পেরেছে আর কি। তো লুকটাও আর কি খুব ভালো লাগছে, মানে মাটির যে গল্প সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে আর কি। তাই জন্য দেখবেন একটা মানে ইয়েলোইশ ব্রাউনিশ টিন্টের মধ্যেই রেখেছে কালার্সগুলোকে, এবং সেই অনুযায়ী কস্টিউম ডিজাইন ইত্যাদি করেছে। আরও একটা জিনিস আমার খুব ভালো লাগছে, পেদ্দির গানগুলো তো খুব ভাইরালও হয়েছে। দুটো গানই যে দুটো বেরিয়েছে, দুটো গানই খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। আর রেহমান মাঝে কি হয়েছিল, একটা টাইমে তো দেখুন শঙ্করের মতো কমার্শিয়াল ডিরেক্টরের সিনেমাতে রেহমান মিউজিক করতো, বিজিএম করতো, সব কিছু করতো, মানে গানও করতো, বিজিএমও করতো, সেগুলো খুব পপুলার হতো, দারুণ সে করতে পারতো। তো সে দু রকমেরই আর কি ব্যালেন্স করে করতে পারতো। বাট রিসেন্টলি ধরুন ছাওয়ার মতো ছবিতে কোথাও গিয়ে বিজিএমটা সেই লেভেলের হয়নি, ঠিক আছে। তো সেটা আমার একটু খারাপ লেগেছিল কিছু কিছু জায়গাতে, মানে মনে হয়েছিল যে ছাওয়ার বিজিএমটা যেন আজে আতুল করলে বেটার হতো। তো সেটা কোথায়, বাট কিছু রেহমানের রিসেন্ট পাস্টের সিনেমাতে, মানে আমি কমার্শিয়াল সিনেমার কথা বলছি, একদম পুরো ফুল ফ্লেজেড কমার্শিয়াল সিনেমা, মানে চামকিলার মতো সিনেমা তো সে ভালো করছেই, বাট একদম ফুল ফ্লেজেড কমার্শিয়াল সিনেমা, সেখানে বিজিএম যে এক্সট্রাঅর্ডিনারি হবে, যেটা লাস্ট আমরা মেরসালের মতো ছবিতে দেখতে পেয়েছিলাম আর কি, অ্যাটলি ছবিতে রেহমান মিউজিক দিয়েছিল, দারুণ ছিল আর কি। তো সেই ব্যাপারটা পাচ্ছিলাম না, সেটা কিন্তু না পেদ্দির মধ্যে ফিল হচ্ছে যে আবার রেহমান ইজ ব্যাক ইন দিস কমার্শিয়াল জোন অলসো। আপনারা যদি দেখেন, মানে প্রথম যে টিজারটা ছিল বা এটাও যদি দেখেন, সেখানে যেভাবে বিজিএমটা ডিজাইন করেছে সব কিছু মিলিয়ে কিন্তু একদম পুরো এলিভেশনগুলো প্রপার দিচ্ছে আর কি। তো একদম মাসি বিজিএম হয়েছে, তো বিজিএম খুব ভালো, ভিজুয়ালস খুব ভালো লাগছে, রামচরণ ফিজিকের ওপর প্রচুর খেটেছে, সব কিছু মিলিয়ে ব্যাপক লাগছে। পেদ্দির পেহলওয়ান বলে যেটা টিজারটা তারা ড্রপ করেছে গ্লিমসটা, তো 30 এপ্রিল তারা জানিয়ে দিয়েছে, তারা জানিয়েছে রিলিজ ডেট চেঞ্জ হচ্ছে না, এই টাইমেই তারা আসবে। তো দেখা যাক ছবিটা, মানে রামচরণের রাজামৌলির সাথে আর করার পরবর্তী ছবিটা গেম চেঞ্জার ছিল, শঙ্করের সাথে খুব খারাপ ছবি ছিল, ছবি চলে উনি ডিজাস্টার হয়েছে। তার পরবর্তীতে দেখা যাক এই ছবিটার মাধ্যমে বড় সড়ো করে রামচরণ বক্স অফিসে কামব্যাক করতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। এবং ঠিক এর পরবর্তীতেই তার ছবি রয়েছে সুকুমারের সাথে, যেটা নিয়ে ও কোয়াইট এক্সাইটেড। তো দেখা যাক আর কি কীরকম হয় পেদ্দি। এর পরবর্তীতে দুটো জিনিস নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে অপারেশন সিন্দুরের ওপরে বিবেক অগ্নিহোত্রী একটা ছবি বানাচ্ছেন। তো এটা একটা আর্মি অফিসারের লেখা একটা বই আছে অপারেশন সিন্দুর বলে, সেটা নিয়ে তো তারা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে টি সিরিজ যুক্ত থাকবে আর কি, টি সিরিজ প্রডিউস করছে, আর বিবেক অগ্নিহোত্রীর নিজের কোম্পানিও রয়েছে। তো বিবেক অগ্নিহোত্রী বুঝতেই পাচ্ছেন, এখন ধুরন্ধর যেহেতু হিট হয়েছে, আর বিবেক অগ্নিহোত্রী প্রোপাগান্ডার এক্সপার্ট, যেদিকে মানে আগে কি বানাতো আর এখন যেহেতু হাওয়া এরকম চলে তাই জন্য বানাচ্ছে। কাশ্মীর ফাইলসে সাকসেস পেয়েছিল, তারপরে ওই যে যেটা ভ্যাকসিন ওয়ার বানালো, তারপরে রিসেন্টলি বেঙ্গল ফাইলস, এগুলো সাকসেস পায়নি। তো দেখবেন রিসেন্টলি ধ্রুব রাঠি একটা ভিডিও পোস্ট করেছিল যেখানে সে ধুরন্ধরকে প্রোপাগান্ডা বলেছিল। ভাই বিবেক অগ্নিহোত্রী সেটাতে লাইক দিয়েছে।
তার মানে অন্য কেউ মানে এই ফর্মুলাটাতে কাজ করে সাকসেস পেয়ে যাচ্ছে, এর যেহেতু ব্যাক টু ব্যাক দুটো ছবি চলেনি ওই জন্য গায়ে জ্বালা উঠেছে আর কি। তো যাই হোক, এবার জ্বালা উঠেছে, দেখছে ভাই আদিত্য ধর তো আর্টিকেল 370 ধুরন্ধর করে এত ম্যাসিভ সাকসেস পাচ্ছে, আমি কাশ্মীর ফাইলসে পেয়েছিলাম, তারপরে তো সেটা রেপ্লিকেট করতে পারলাম না পরবর্তী পার্টসগুলোতে, মানে পরবর্তী ছবিগুলোতে। তা আমি কি করব? তাহলে আদিত্য ধর যেরকম অ্যাকশন বেসড জিনিসপত্র করে, এবার আমি অ্যাকশন বেসড জিনিসপত্র করব, তাই জন্যই সেটাই করতে চলেছে। এবং তার সাথে প্রচুর ডিটেলিং ইত্যাদি সব কিছু ইনফরমেশন হেভি জিনিস দেখাবে, যেটা ওর ছবিতে থাকে, বাট ওইটা এই যে সিলেক্টিভ ইনফরমেশন, একটা ন্যারেটিভকে চেপে দেবে আরেকটা দিক দেখাবে। বিবেকানন্দ খুব রিসার্চ করে ছবি বানায়, খুব ভালো কথা। কিন্তু আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে একটা বই আছে যেটাকে গভর্নমেন্ট ব্যান করে রেখেছে, যেটা হচ্ছে এই যে গালওয়ানের যে যুদ্ধ হয়েছিল না, সেখানে গভর্নমেন্ট কীভাবে জিনিসটাকে ঠিকভাবে হ্যান্ডেল করেনি, ঠিকভাবে ডিরেকশন দেয়নি আর্মিকে, সেটা নিয়ে একজন আর্মি অফিসার আর কি, আর্মি জেনারেল, তিনি একটা বই লিখেছেন 4 স্টার্স অফ ডেস্টিনি বলে, যেটা নিয়ে রাহুল গান্ধী কদিন আগে বলছিল। তো সেই বইটাকে রিলিজ করতে দেওয়া হচ্ছে না, পাবলিশ করতে দেওয়া হচ্ছে না। তো সেই বইটার উপরে একটা বানান না সিনেমা, যদি দম থাকে আর কি। তো সেটা বানিয়ে দেখান যে প্রপারলি ডিরেকশন ইত্যাদি দেওয়া হয়নি, তো ওই বইটা নিয়ে প্রচুর গন্ডগোল হচ্ছে আর কি। তো সেটা নিয়ে বানান আপনি ছবি, সেটা নিয়ে বানাবে না, ঠিক আছে? মানে হাওয়ার উল্টো দিকে হয়ে যাবে না, স্রোতের উল্টো দিকে। তো যাই হোক, বিবেক অগ্নিহোত্রী দেখা যাক মানে আদিত্য ধারের কপি করে আর কি হিট দিতে পারে কিনা, কারণ বিবেক অগ্নিহোত্রী কিন্তু অ্যাকশন জনরাতে খুব একটা ভালো কাজ মানে কোনোদিনও করেও নি, ঠিক আছে? এবার দেখা যাক কি মানে পুল অফ করতে পারে কিনা জিনিসটা। দেখুন আদিত্য ধারের স্টাইলটা কিন্তু ওর নিজস্ব স্টাইল, অ্যাকশন থ্রিলার ওই জোনটা ওরা বিলিভ করে করে, এরকম নয় যে কারোর দেখে কপি করছে। আপনি উড়িতে দেখবেন, উড়ি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন মুভিজ, তো সেইটা কিন্তু আপনি ঝট করে ওরকম কপি করে দিতে পারবেন না। তো দেখা যাক, চেষ্টা করছে, করুক, এখন অনেকেই করছে। একতা কাপুরের একটা ছবি অ্যানাউন্স করে দিয়েছে উইথ বিষ্ণুবর্ধন, বিষ্ণুবর্ধন ডিরেক্টর ভালো, দেখা যাক আর কি কীরকম হয়। তবে একতা কাপুরের ডিরেক্টরদের সাথে বাওয়াল হয়ে যায় আর কি, কারণ একতা কাপুর নিজে কন্ট্রোল করতে যায়। দেখবেন সাবরমতী রিপোর্টের ক্ষেত্রেও হয়েছিল, ডিরেক্টর যে আগে ছিল সে ছেড়ে পালিয়ে গেছে, অন্য ডিরেক্টরকে দিয়ে ছবি কমপ্লিট করতে হয়েছে। তো দেখা যাক, বিষ্ণুবর্ধনও আর কি স্ট্রং হেডেড লোক, তো তার সাথে ঝামেলা হয়ে যায় কিনা। তো ওরাও অ্যানাউন্স করেছে, টি সিরিজও অ্যানাউন্স করেছে, টি সিরিজ তো যা দেখবে চলছে ভাই, পয়সা লাগিয়ে দাও, লালা কোম্পানি। যাই হোক, তো এটাই বলার ছিল। আর সঞ্জু বাবা, সঞ্জয় দত্ত, সঞ্জয় দত্ত একদিকে হচ্ছে মানে যা সিনেমা, মানে পয়সা দিলে সঞ্জয় দত্ত মুজরাও করে দিতে পারে, মানে এরকম একটা জায়গায় চলে গেছে। ভালো খারাপ কোনো বিচার নেই, মানে কারণ ওই যে কেডি দ্য ডেভিল, যেটা গান নিয়ে কদিন আগে কন্ট্রোভার্সি হলো, তো সেরকম ছবিও করছে, এবং সাউথ ইন্ডিয়ান একের পর এক ছবিতে রাজা সাহেবের মতো ছবি ফবি যেখানে যা পাচ্ছে করছে, ভিলেনের চরিত্র মোস্টলি করছে। আর দেখবেন তার সাথে সঞ্জয় দত্ত মাঝে মাঝে না নিজে প্রডিউস করে হিরো হয়। কদিন আগে ওই ভূতনি বলে একটা সিনেমা করেছিল, খুব জঘন্য সিনেমা ছিল, তো সেখানে সঞ্জয় দত্ত কাইন্ড অফ একটা হিরো ছিল আর কি। তো সেরকম, তো এবার সঞ্জয় দত্ত একটা প্রোপাগান্ডা, সঞ্জয় দত্ত দেখছে ভাই যে ভাই সবাই বানিয়ে তো হিট করছে, তাহলে আমাকেও করতে হবে। তো সেও আর কি ওরকম গা ভাসি আরেকটা সিনেমা বানিয়েছে, যেটার নাম হচ্ছে আখরি সওয়াল বলে, যে অ্যানাউন্সমেন্ট একটা পোস্টার টাইপের চলে এসছে। তো ওটা পোস্টারটা দেখলেই বুঝে যাবেন কি ওটার বক্তব্য আর কি ছবিটার। তো 15ই মে ছবিটা রিলিজ করছে। ভাই সঞ্জয় দত্ত নিজের কম বয়সে নিজের বাবাকে ওরকম জ্বালিয়েছে, ঠিক আছে, ড্রাগস করে যে ওই লেভেলে, সে এখন আবার তার থেকে শিখতে হবে দেশভক্তি, ঠিক আছে? সুনীল দত্ত কি, আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা আমার চ্যানেলে আছে, চেক আউট করে দেখতে পারেন। আপনারা সুনীল দত্তের পুরো লাইফ স্টোরি বলেছিলাম, সেই লোকটা কীভাবে এসে স্ট্রাগল করে, তার ফ্যামিলি ওই পার্টিশান হচ্ছিল সেই সময়, তার মাকে খুঁজে পাচ্ছিল না, তার মাকে যেভাবে খুঁজতে গেছিলো, ঠিক আছে, যেভাবে বম্বেতে স্ট্রাগল করেছে, তার লাইফের উপর অ্যাকচুয়ালি বায়োপিক হওয়া উচিত ছিল, সুনীল দত্তের বায়োপিক। আর সুনীল দত্ত 5 টাইমস কংগ্রেস থেকে এমপি হয়েছে, এবং নিজের কনস্টিটিউয়েন্সিতে খুব ভালো কাজ করেছে, তাকে সবাই রেসপেক্ট করতো, তার অপোজিশনের লোকেরাও তাকে রেসপেক্ট করতো, এতটা ভালো ছিল আর কি সুনীল দত্ত। তার ছেলে তো কুলাঙ্গা। এবার সে এখন মানে যেহেতু পয়সা কামাতে হবে বলে, আর নিশ্চয়ই ফান্ডিং আছে পিছন থেকে শিওর শট, তাই জন্য এই আখরি সওয়াল ফওয়াল বানাচ্ছে। মানে একবারও এই যে সিনেমা ফিনেমাতে দেখায় না, সঞ্জু তো পুরো ফালতু সিনেমা ছিল, মানে ফালতু সিনেমা ইন টার্মস অফ সিনেমা এমনি ভালো ছিল, সিনেমা মানে হোয়াইট ওয়াশিং ছিল বেসিক্যালি। ওখানে যে দেখাচ্ছে বাবাকে এত ভালোবাসে, যে বাবাকে ভালোবাসবে সে তার আইডিওলজির বিরুদ্ধে গিয়ে একটা ছবি জাস্ট পয়সা কামাবো বলে, যেখানে তার বাবা এটার একটা লেগাসি রেখে গেছে, এত লোককে সার্ভ করেছে, এত ভালো কিছু করেছে। যখন বম্বেতে রাইটস হচ্ছিল না, সুনীল দত্ত কত কিছু, কত লোককে মানে হেল্প করেছে, আর কত লোকের দাঙ্গা আটকেছে, আপনারা একবার পড়ে দেখবেন খালি, বা ভিডিওস দেখবেন, ওই সময়কার একটা ডকুমেন্টারিও আছে সঞ্জয় দত্তকে নিয়ে, সেটার ব্যাপারেও একটু দেখবেন। তো যাই হোক, তো সেই সঞ্জয় দত্ত এখন এই আখরি সওয়াল বানাচ্ছে। যাই হোক, সবাই শোতে পয়সা তো লাগবে সবাইকার, তো সবাই শো করতে গা ভাসাচ্ছে, এটাই বলার ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।